বিধানসভায় গিয়ে প্রথম আমার মেয়ের খুন হয়েছে যে দুর্নীতির জন্য, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি। সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটা কতটা গভীরে, সেই শিকড়টা কতটা গভীরে, সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, আমি আজও জানতে পারিনি। এই জয় আমি আমাদের প্রধানমন্ত্রী মোদিজিকে উৎসর্গ করে তাকে প্রণাম জানিয়ে অনেক শক্তি চাই, কারণ আমাদের বাংলাটা সত্যি সুরক্ষিত নয়। মেয়েদের, মায়েদের এবং চাকরি নেই, স্কুলগুলো তালা পড়ে গেছে, অনেক অভিযোগ আমাদের বাংলায়। তাই আমি সমস্ত বাংলার থেকে আমি বলেছিলাম আমি তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো। আমি হয়তো সেটা পেরেছি এবং আমি পানিহাটিবাসীকে বলেছিলাম আমি এই ঘোষ ফ্যামিলি থ্রেড কালচার থেকে মুক্ত করব। অনেকেই আমাকে বলেছেন, আমি যখন গেছি র্যালিতে, আপনার সঙ্গে এখন কথা বলবো, পরের দিন আমি সকালে দেখব আমার ছেলেটা আর নেই। কেউ বলেছেন আপনার সঙ্গে এখন কথা বলছি, একটু পরে আমার দোকানটা ভেঙে দিয়ে যাবে। এই যে ভয়ের দুর্নীতি, এই যে ভয়ের থ্রেড কালচার একটা পরিবেশ, এটা থেকে আমি পানিহাটিকে মুক্ত করতে হয়তো পারবো, সক্ষম হব আমার সমস্ত সহযোদ্ধাদের নিয়ে। এটা আমার একার দ্বারা সম্ভব হবে না, আমরা সবাই মিলে চেষ্টা করব দুর্নীতি অপশাসন থেকে মুক্ত একটা পশ্চিমবঙ্গ হোক। যেমন এ শিশুকে এই পৃথিবীতে বাসযোগ্য করে যাব আমি, আমার দৃঢ় অঙ্গীকার। বিধানসভায় গিয়ে প্রথম আমার মেয়ের খুন হয়েছে যে দুর্নীতির জন্য, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি। সেই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটা কতটা গভীরে, সেই শিকড়টা কতটা গভীরে, সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কি হয়েছিল, কেন হয়েছিল, কারা করেছিল, আমি আজও জানতে পারিনি। মেয়েটা আমার 11টা 15 মিনিটে আমার সঙ্গে কথা বলেছিল, একদম হাসি খুশি। তারপরে তার সঙ্গে কি এমন ওর ঘটলো, সকালে সে আর নেই। আমি সত্যি মানে ভালো নেই। কি মনে করছেন, বিচার পাবেন? অবশ্যই পাবো বিচার। আমি এই রাজনীতিতে না এলেও আমি বিচার পাবো, কারণ আমি ন্যায়ের পথে রয়েছি। অন্যায় কোনো দিন চিরদিন থাকতে পারে না। অন্যায় আমি এই পশ্চিমবঙ্গ থেকে মুক্ত করব। ন্যায়ের বিরুদ্ধে যে লড়াই, আমার লড়াই জারি থাকবে যতদিন আমি বেঁচে থাকবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার তিনি হারলেন, কি বলবেন? উনি তো যেদিন আমার মেয়েটাকে সুরক্ষা দিতে উনি পারেননি। সে একজন ভালো ডাক্তার, সৎ চিকিৎসক, সে সমস্ত পেশেন্টদের সেবা করত, নিজে না খেয়ে পেশেন্টদের সেবা করত। সেই প্রতিবাদী মেয়েকে আমি হারিয়েছি, যে আমাকে ঈশ্বর প্রদত্ত একটা গিফট। অনেক পরিবারের ছেলে মেয়ে মারা যায়, বাবা মারা হাত পেতে টাকা না নেন, আর আমাদের মুখ্যমন্ত্রী ভাবেন যে কোনো কিছুই হবে না, একটা ঘটনা ঘটিয়ে দিল, সেটা একটা ছোট ঘটনা হবে, বাবা মায়ের হাতে কিছুটা টাকা ধরিয়ে দেব আর অ্যাকিউজদের বাঁচিয়ে দেব। সেই ইয়েটা আমি ভাঙতে পেরেছি। সেই ওনার যে আমরা টাকাটা প্রথমেই ধরাতে আমাদের পারেননি, বারবার আমাদের টাকা ধরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা একটা মেয়েকে কষ্ট করে তিল তিল করে মানুষ করে, তার মাত্র 6 মাস বাকি তার এমডি ডিগ্রিটা হতে, তারপরেও সে ডিএম করার জন্য 2টো কোর্স অনলাইনে করছিল। সেই মেয়েটাকে আমি হারিয়ে ফেলার পরে আমি সত্যিই পারিনি টাকাটা ধরতে অন্য বাবা মায়েদের মতো। মুখ্যমন্ত্রী হারকে কি বলবেন? আজকে মুখ্যমন্ত্রী হয়ে গেল, কি বলবেন? মুখ্যমন্ত্রী হারলেন, ওনার জেল যাত্রা এবং ওনার ফাঁসি আমি চাই। জয় শ্রীরাম। নারী সুরক্ষা নিয়ে কতটা আশাবাদী থাকবেন? আশাবাদী তো অবশ্যই থাকবো, লড়াইটা করছি নারীদের সুরক্ষার জন্যই। আমি আশাবাদী এবং আমার এই যে সহযোদ্ধা সবাই আমার পাশে থাকবে একটা সুন্দর সমাজ গড়ার জন্য। আপনি তো বলেছিলেন মোদিজির কাছে আপনার আবদার থাকবে যে আপনার মেয়ের নাম বা এই কথা বলতে। হ্যাঁ, ওটা তো আছেই। আমি আমার মেয়ের অভয়া, তিলোত্তমা এসব নাম চাই না। আমি পুরো নামটা বলতে পারছি না, এখনো পারি না তার নাম প্রকাশ্যে আনতে, কিন্তু আমি ডক্টর দেবনাথের মা হয়েই থাকতে চাই। আমি কোনো
মানে পদ আমি পেয়েছি, কিন্তু আমি সেই রাজনীতির মানুষ হয়ে থাকতে চাই না। আমি একজন প্রতিবাদী মা হয়েই সবার সাথে থাকতে চাই। আজকে যারা আপনাকে সাপোর্ট করেছে, আপনারা যারা ভোটে দিয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের কৃতজ্ঞতা জানানোর ভাষাটাও আমার নেই। সত্যি আপনারা সাহস দেখিয়েছেন, এই মমতা ব্যানার্জিকে হারাতে পেরেছেন এবং এই পানিহাটিবাসী তাদের এই যে নির্মল ঘোষকে হারাতে পেরেছি, এটা আমাদের জয় হয়েছে।